আসসালামুআলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো। আমরা জানি আমাদের বাংলাদেশের শতকরা 98% মানুষ স্মার্টফোন ব্যবহার করে। তো সকলেই আমরা স্মার্টফোনে অনেক ধরনের অ্যাপস অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি। তো সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আমরা আজকে বেছে নেব আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি অ্যাপ্লিকেশন, যেই 5টি অ্যাপ্লিকেশন আমাদেরকে সবার মোবাইলে থাকা আসলে উচিত, বা এই অ্যাপ্লিকেশন 5টা ব্যবহার করলে আমরা আসলে আমাদের হ্যাসেল ফ্রি লাইফ লিড করতে পারবো। সুতরাং আমরা ভিডিও আর না বড় করে সরাসরি চলে যাবো মেইন স্ট্রিমে। ফিরে আসছি আমরা ইন্ট্রোর পরে। পাঁচটি অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের হাতে প্রথম যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হলো লাস্টপাস। অর্থাৎ আপনার মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি থাকলে আপনাকে আর কোনো পাসওয়ার্ডই মনে রাখতে হবে না। আমরা আসলে অনেক সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল অ্যাকাউন্ট, ইমেইল, অনেকগুলো অ্যাকাউন্ট ইউজ করার কারণে আমাদের বিভিন্ন ইমেইলে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো পাসওয়ার্ড আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। লাস্টপাস অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমরা আমাদের সকল সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড এবং ইমেইল, বিকাশ, রকেট ইত্যাদি অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডও আমরা লাস্টপাসে সংরক্ষণ করতে পারবো। যার ফলে সবচেয়ে বড় সুবিধাটি হবে একজন ইউজারের ক্ষেত্রে যে তাকে আর কোনো বেশি পাসওয়ার্ড মনে রাখতে হবে না। শুধুমাত্র লাস্টপাসের যে একটি পাসওয়ার্ড সেটি তাকে মুখস্থ রাখলেই চলবে। তারপরে সে জাস্ট লাস্টপাসে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ঢুকতে পারবে এবং ওই একটি পাসওয়ার্ড যেটা তাকে মনে রাখতে বলা হয়েছিল সেটি সে ইনপুট দিয়ে সেই অ্যাপটিতে ঢুকে পড়লে তার সকল অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডগুলো সেখানে শো করবে। তাই এই অ্যাপ্লিকেশনটি যারা পাসওয়ার্ড ভুলে যায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাস্টপাস অ্যাপ্লিকেশনটি আপনারা যদি ইনস্টল করতে চান তাহলে সেটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা চাইলে প্লে স্টোর থেকে সেটি ইনস্টল করে নিতে পারবেন। নাম্বার 2 আমাদের হাতে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হলো সিম অপারেটর থেকে যে অ্যাপটি প্লে স্টোরে দেওয়া থাকে। যেমন আমি ব্যক্তিগতভাবে এয়ারটেল সিম ইউজ করি, তাই আমার ফোনে এয়ারটেল বাংলাদেশ নামক একটি অ্যাপ আমি ইনস্টল করে নিয়েছি। আপনি যদি গ্রামীণ ফোন ইউজার হন তাহলে মাই জিপি অ্যাপ এবং বাংলালিংক ইউজার হলে মাই বাংলালিংক অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। এক্ষেত্রে একটি ইউজারের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকে আপনি ওই অ্যাপটির মাধ্যমে আপনার বর্তমানে যে সিমটি ইউজ করছেন সেই সিমের বান্ডেল প্যাক, ডেটা প্যাক, মিনিট বান্ডেল, যে কোনো ধরনের অফার আপনি সেখান থেকে বিকাশের সাথে কানেক্টেড করে ফ্লেক্সিলোড করার মাধ্যমে কিনে নিতে পারবেন এবং আপনাকে এক্ষেত্রে কোনো এক্সট্রা চার্জ এবং ভ্যাট অ্যাড করতে হবে না। এই অ্যাপটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। নাম্বার 3 আমাদের হাতে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হলো airdroid। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল থেকে এবং পিসি থেকে ডাটা ট্রান্সফার কাজে ইউজ করতে পারবেন। আমরা অনেক সময় পিসি থেকে বড় অ্যামাউন্টের বা বড় সাইজের কোনো ডাটা যখন ট্রান্সফার করতে থাকি তখন অনেক ধরনের হ্যাসেল ফেস করতে হয়। তো এই ধরনের হ্যাসেল আমরা যাতে ফেস না করতে হয় সেই জন্য আমরা airdroid অ্যাপটি ইউজ করতে পারি। এই অ্যাপটির মাধ্যমে আপনারা আপনার মোবাইল থেকে কিংবা পিসি থেকে কিংবা ল্যাপটপ থেকে মোবাইলে বিভিন্ন সাইজের ডেটা ট্রান্সফার করতে পারবেন। কিন্তু একটি সমস্যা হলো এই অ্যাপটি যখন আপনি ইউজ করবেন তখন আপনার মোবাইলকে এবং পিসিকে একই রাউটার অর্থাৎ একই ওয়াইফাই আওতাভুক্ত অবস্থায় রাখতে হবে, অন্যথায় আপনি অ্যাপটি ইউজ করতে পারবেন না। এই অ্যাপটির প্লে স্টোরের লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। নাম্বার 4 আমাদের হাতে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হলো ফটোরুম। এই ফটোরুম অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা যে কোনো সময় মুহূর্তে সেলফি কিংবা যে কোনো পোর্ট্রেট কিংবা ল্যান্ডস্কেপ ছবিগুলো আপনারা চাইলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পাশাপাশি আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করেও আপনারা ইউজ করতে পারবেন। আসলে এই অ্যাপটি যারা একটু সোশ্যাল মিডিয়ায় বেশি এডিক্টেড কিংবা সোশ্যাল মিডিয়ায় বেশি ছবি দিতে পছন্দ করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করছি। তাই এই অ্যাপটিকে আমি আমার প্রায়োরিটি লিস্টে 4 নম্বরে রেখেছি। অ্যাপটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা যদি কেউ চান এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট নাম্বার 5 আমাদের হাতে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হলো গুগল টাস্ক। হয়তো এই গুগল টাস্ক অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে অনেকেই হয়তো আছে এবং অনেকেই হয়তো চিনে থাকবেন। তো এই গুগল টাস্ক অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন রুটিনের যে কাজগুলো সেগুলো আগেই ফিক্স করে রাখতে পারবেন এবং এখানে রিমাইন্ডার দেওয়ার একটি সুব্যবস্থা রয়েছে। এই গুগল টাস্ক অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা আপনাদের প্রতিদিন মিটিং এবং যে কাজগুলো আপনাকে প্রতিদিন করতে হবে এবং যে কাজগুলো আপনাদের করা হয়ে গেছে সেই কাজগুলো আপনি এই গুগল টাস্ক অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ঠিক করে রাখতে পারবেন, যার ফলে কোনো ধরনের ইম্পর্টেন্ট মিটিং কিংবা কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ আপনার হাতছাড়া না হয়ে যায় সেটা খেয়াল রাখবে এই গুগল টাস্ক অ্যাপ্লিকেশনটি। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিওগুলো আপনারা কোন কোন বিষয় দেখতে চান সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।